देखो ना पूर्व जन्मेर रक्षाय बसरी पूर्व जन्मेर रक्षाय बसरी सखी रे कोनो अपराधे रुष्ट हया कादे देखो तमिनी समनी से पुण्यर कथा सखी रे से पुण्यर कथा सनमो सारी सारी कादे देखो तमिनी समनी सखी रे मदर भूल क्षमा कर दया करी कादे देखो
আসন গ্রহণ করো। আমি দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদের জানাই সাদর অভিনন্দন। আর সব থেকে আমাদের আনন্দের দিন, কারণ ত্রিলোকের মহানায়ক ভগবান বিষ্ণু আগমন করেছেন এই দেবরাজ ইন্দ্রের রাজসভায়। প্রভু নারায়ণ দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। প্রভু দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান ভব। কি ইন্দ্র, তুমি সমস্ত দেবতাদের রাজা হয়ে আজ তোমার স্বর্গরাজ্যে এমন নীরব নিথর কেন? না না প্রভু, আর আমার স্বর্গরাজ্য আজ নীরব নিথর থাকবে না, কারণ কর্তার ইচ্ছা না হলে তো কর্ম হই না প্রভু। আমি এক্ষুনি সমস্ত অপসরাদের দেখে নানা রকম নৃত্য গীতের আয়োজন করবো। কোথাও উর্বশী মেনকার পাতিলক তোমরা তাড়াতাড়ি ছুটে এসো দেবরাজ ইন্দ্রের আচরণ করার জন্য মানব রূপে চন্ডাল বংশে জন্ম হবে।
রচনায় মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে আমি ভগবান বিষ্ণুকে দেখিনি। মনে মনে বড় আশা করেছিলাম, মনে বড় সাজ ছিল যে আমি ভগবানের চরণ দর্শন করে চোখ দুটি সার্থক করে নেব। দেবতাদের রাজা, এর জন্য তুমি আমাকে ভয়ঙ্কর অভিশাপ দিও না। অভিশাপ কোনদিনও ব্যর্থ হবে না। তবে নারায়ণ যদি ইচ্ছা করে তাহলে কিছুটা লোভ হতে পারে। প্রভু অন্তর্যামী নারায়ণ, তুমি তো সবই অন্তরের কথা জানো। দয়াময়, তোমার চরণ দর্শন করে যদি চন্ডাল বংশে জন্ম নিতে হয় তারপর আমার কোনো দুঃখ নেই। কিন্তু হে প্রভু, আমি যে তোমার চরণ ছাড়া বাঁচতে পারি না। শোনো রম্ভা, শোনো, তুমি আর কেঁদো না। চন্ডাল বংশে জন্ম হলেও তোমার ভক্তি থাকবে অটুট। ত্রেতা যুগে আমি জন্ম নেব মানবের ঘরে, অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র রূপে। আর তুমি জন্ম নেবে পঞ্চবটির মনে হীরা চন্ডালের স্ত্রী মোহিনীর গর্ভে। নাম হবে তোমার শবরী, তুমি হবে আমার পরম ভক্ত। তাই ভক্ত রূপে দেখা হবে তোমার আমার। তারপর তুমি উদ্ধার হয়ে পুনরায় ফিরে আসবে স্বর্গলোকে। সমস্ত দেবগণ চিন্তার নাহিব, কারণ নিজ নিজালয়ে সবে করহ আগম। আর ওদিকে পঞ্চবটির মনে হীরা চন্ডাল ও তার স্ত্রী মোহিনী, তারা সন্তানহীনা। তারা কাঁদতে কাঁদতে মনের দুঃখে আগমন করতে চলেছে। তুমি তুমি সুন্দর তুমি দয়াময়, ঠাকুর, আমরা ছোট জাত চন্ডাল বলে কেউ আমাদের দেখতে পারে না। ঠাকুর, কেন কেন আমাদের কেউ দেখতে পারে না? এই দুনিয়ায় এখন সেই দুনিয়া মানুষ নামের মানুষ আছে। দুনিয়া বোঝা এই মানুষের ফিরে সেই মানুষ না যাবে। তোমাকে না কতদিন বলেছি তুমি কেঁদো না। তোমার কান্নায় আমার বুক ফেটে যাচ্ছে মোহিনী, তোমার কান্নায় আমার বুক ফেটে যাচ্ছে। জানি না আর ভগবান কতদিন আমাদের চোখে জল ধরাতে বলেছে। মাটির দেহ খাইল ঘুমে
মনের ব্যথা কইতে গেলে কিন্তু না বসে এই দুনিয়ায় সবাই বলে সোনার সময় না এই মানুষের ফিরে সেই মানুষ স্বামী স্বামী তুমি বলে দাও না গো আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না স্বামী আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না তুমি কেঁদো না ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারেন না মহিনী ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারেন না দেখবে দেখবে মহিনী একদিন না একদিন নিশ্চয়ই তুমি সন্তানের মা হবে তাই যেন হিসাবে তাই যেন হইব তাই হবে মহিনী তাই হবে আচ্ছা মহিনী যাও তো যাও তুমি এক কাজ করো নদী থেকে স্নান করে জল তুলে নিয়ে আসবে আর আমি না হয়তো তখন ওই গ্রাম থেকে কিছু ভিক্ষে করে নিয়ে আসবো কেমন ঠিক আছে স্বামী স্বামী তুমি ওই গ্রাম থেকে ভিক্ষে করে নিয়ে আসবে আর আমি নদী থেকে স্নান করে জল নিয়ে আসছি ঠিক আছে মহিনী মহিনী আমি আসি স্বামী তুমি তাড়াতাড়ি ফিরে এসো মহিনী আমি এক্ষুনি ফিরে আসবো এদিকে মহিনী নদীর ঘাটে চান করতে গেলে সেই নদীর ঘাটে ওই গ্রামের কিছু রমণীগণ নদীর ঘাটে জল তোলার জন্য আগমন করছে না এগো নদী পারে বিহারে আর কাঁদিতে নবগে এই নদী পারে বিহারে খেতে খেতে করে যাবাইটা এগো খেতে খেতে করে যাবাইটা দিদি বুঝে নাই গো বুঝে না খাল ভরায় ঠুগুরু দেখা দিদি বুঝে নাই গো বুঝে না কাল ভরাই চুরু দেখা এরা হলো সেই গ্রামের রমণী আর গ্রামের আনন্দে নৃত্য করতে করতে নদীর ঘাটে জল তোলার জন্য আগমন করেছে
এ কি মোহিনী, তুমি আজ ও সময়ে জলের ঘাটে বসে রয়েছো? তুমি জানো না যে আমরা প্রতিদিন এই সময় জলের ঘাটে জল তুলতে আসি? একে তো নিচু জাত, চন্ডাল, আমার সন্তানহীনা, ও লক্ষ্মী ও গোয়া, তোমার মুখ দেখাও তো পার, লজ্জা করে না? চলো আমরা না হয় অন্য ঘাটে জল তুলে নিয়ে যাই। এ নারী নয়, একটা নারী নামের কলঙ্ক। চলো, এ নারী নয়, এ নারী নামের কলঙ্ক। এ নারী কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? আজ আমি অলঙ্কিনী অপয়া, আমি নাকি নারী নামের কলঙ্ক। না না না, এ জীবন আর আমি রাখতে চাই না। তাকে নদীর জলে ঝাঁপ দিয়ে নেব জীবন বিসর্জন। মোহিনী, তুমি কি করতে চেয়েছিলে? মোহিনী, তুমি কি করতে চেয়েছিলে? তুমি জানো না, তুমি জানো না যে আত্মহত্যা মহাপাপ। চলো চলো মোহিনী, এখন ঘরে ফিরে চলো। জানো মোহিনী, আজ আমি ভিক্ষে করে ফেরার পথে এই বৃক্ষের তলায় বিশ্রাম করছিলাম। হঠাৎ কে যেন আমাকে বলছে, হীরাচন্দ্র, তুমি আর চিন্তা করো না, তোমার ঘর আলো করে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। মোহিনী, আর সেই কন্যা নাকি হবে ভগবান বিষ্ণুর পরম ভক্ত। চলো চলো মোহিনী, ঘরে ফিরে চলো। চলো রান্না বান্না করবে, চলো। আর ওদিকে সমস্ত দেবগণ মর্তলোকের দিকে আগমন করতে চলেছে। কোথায় রয়েছে? সমস্ত দেবগণ, যে রম্ভাকে আমি অভিশাপ দিয়েছিলাম, ভগবান বিষ্ণু সেই রম্ভাকে হীরাচন্দ্রের স্ত্রী মোহিনীর গর্ভে জন্ম দিতে চলেছে। তাই আজ মোহিনী অহংকার করে বলছে সে নাকি অসাধ্য সাধন করেছে। তাই দৈত্যহারী নারায়ণ মোহিনীর দৈত্যচূর্ণ করার জন্য মর্তলোকে করছে না আগমন। তাই চলো দেবগণ, আমরা সকলে মর্তলোকে করিব আগমন।
চাঁদালের স্ত্রী মোহিনী আজ পূর্ণ গর্ভবতী। তাই মনের আনন্দে অহংকার করতে করতে নিজ কুটিরের দিকে আগমন করতে চলেছে। ওই জীবনটা জানি ভাই ভরে কেন বন্ধু ভালো কেন বন্ধু ভালো জীবন তাজারি ভাই ঘরে কেন বন্ধু ভালো আমি তো চন্ডাল ছোট যা আমার মুখ দেখলে নাকি ওদের পাপ হয় হলো ভদ্রলোকের বউরা এবার আমি নাকি সন্তানই না এবার আমি পূর্ণ গর্ভবতী আজ আমি অসাধ্য সাধন করেছি যার জন্য ভগবান আমার গর্ভে সন্তান দিতে বাধ্য হয়েছে আর তোরা কেউ আমাকে বলতে পারবে না অলক্ষিণী অপয়া আজ আমি দেখবো এই পৃথিবীতে কি এমন শক্তি আছে যে আমাকে পা হতে আটকাতে পারে আর পৃথিবীতে কোন এমন শক্তি নেই যে আমাকে পা হতে আটকাতে পারে মোহিনী তুমি সন্তান জন্ম না দেওয়ার আগে তোমার এত অহংকার এত গর্ব তাই আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি তুমি মা হবে ঠিক তুমি সন্তানের জন্ম দেবে ঠিক তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে তাও ঠিক কিন্তু তুমি তার মুখ দর্শন করতে পারবে না তুমি অত অস্থির হয়ে না মোহিনী তুমি অত অস্থির হয়ে না স্বামী আমার শরীরটা খুবই ক্লান্ত লাগছিল আজ আমি 2-3 দিন খাইনি কিচ্ছু খাইনি স্বামী যাও না গো আমার জন্য কিন্তু ভিক্ষে করে খাবার নিয়ে আসবে ঠিক আছে মোহিনী আমি এক্ষুনি ভিক্ষে করে খাবার নিয়ে আসছি তুমি আমাদের এই পাতার কুটিতে বিশ্বাস করবো তুমি আমাদের পাতার কুটিতে বিশ্বাস করো আমি আসি মোহিনী আমি আসি স্বামী তুমি তাড়াতাড়ি ফিরে এসো তুমি তাড়াতাড়ি ফিরে এসো আমার থেকে এমন যন্ত্রণা হচ্ছে কেন স্বামী স্বামী এমন তুমি গেও না তুমি ফিরে এসো ভগবান আমার গর্ব যন্ত্রণা অসহ্য যন্ত্রণা হচ্ছে কেন আমার গর্বের সন্তানকে রক্ষা করো ভগবান আমার আমি আর দাঁড়াতে পারছি না ভগবান
শিশু কান্নার আওয়াজ ভেসে আসছে। মোহিনী, 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 তুমি আমাদের সন্তানের জন্ম দিয়েছ। আজ আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ। কাঁদিস রে, কাঁদিস রে, কাঁদিস রে মা। আজ আমার খুবই আনন্দ, আজ আমি বাবা হয়েছি। আজ আমাকে আর কেউ সন্তানহীনা বলতে পারবে না। আজ আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ। মোহিনী, মোহিনী, দেখো দেখো আমাদের সন্তানকে দেখো। আর তোমাকে কেউ বলতে পারবে না অলক্ষিণী অপয়া, কেউ তোমাকে বলতে পারবে না সন্তানহীনা। কাঁদিস রে, কাঁদিস রে, একটু কাঁদিস রে। আরে আমার লক্ষ্মী মেয়ে সোনা, আমার আজ আমার খুবই আনন্দ পেয়েছি, আমি খুবই আনন্দ। আজ আমি বাবা হয়েছি। কাঁদিস রে? ও খিদে পেয়েছে, বুঝতে পেরেছি। চল চল, তোর মায়ের কাছে চল। মোহিনী, মোহিনী, দেখো আমাদের সন্তানকে দেখো। মোহিনী, দেখো আমাদের লক্ষ্মী কি সুন্দর, আমাদের লক্ষ্মী মেয়ে। মোহিনী, কি মোহিনী কথা বলছে না কেন? মোহিনী, দেখো আমি কত খাবার নিয়ে এসেছি। মোহিনী, মোহিনী, কি মোহিনী কথা বলছে না কেন? মোহিনী, তুমি যে আমাকে বললে আমি চিত্রির কিছু চাইনি, আমি যে তোমার জন্য কত রকম খাবার নিয়ে এসেছি, তুমি আমাকে খাবার আনতে পাঠিয়ে এইরকম ভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। চলে যেতে কি লিখেছে কারে মন, কি লিখেছে কারে মন। চলে যাবে তোমার ছোট্ট মেয়েকে দেখো না বইনি, কে লিখেছে তুমি কি করলে? তুমি কি করলে? কাঁদিস মা, কাঁদিস রে। ওরে তোর মা তোকে ছেড়ে চলে গেছে, তা বলে আমি তোকে কোনোদিনও ছেড়ে যাবো না রে, আমি তোকে কোনোদিনও ছেড়ে যাবো না। কাঁদিস না রে, এই তো জীবন
কান্না হাসি খানা এই তো বৈরি বৈরি একটিবার আমাকে বাবা এই আতুর মেয়েটাকে দিয়ে আমি এখন কি করি, কেমন করে এই ছোট্ট মেয়েকে আমি লালন পালন করি। কাঁদিসতে মা, চল চল মা, তোর মায়ের সৎকারের ব্যবস্থা করিস। মন পাখিটা আছি আমি, মন পাখিটা আছি আমি, মরে যাব চলে যাব দিয়ে যাব দিয়ে যাব। চলো বলিনি এই পৃথিবী ছেড়ে তুমি চলে গেলে আমি এখন এই ছোট্ট সন্তানকে নিয়ে কেমন করে লালন পালন করি। আইরে সোনা মুখে আইরে সোনা মুখে তোরে হাসিতে আমার হাসি, তোরে খুশিতে আমার আমি তোকে কত ভালোবাসি। চল মা, তোর মায়ের সন্তানের ব্যবস্থা করি। চলো বলিনি তোমার স্থান হবে ওই শ্মশানে। ওদিকে হীরাচন্দ্র তার স্ত্রী সৎকার্য শেষ করে তার কন্যা সন্তানের নাম রাখলেন সবরী। সবরীকে নিয়ে হীরাচন্দ্র খুবই চিন্তিত, খুবই দুঃখিত যে কেমন করে এই ছোট্ট কন্যাকে তিনি লালন পালন করতে পারেন। খেয়ে না খেয়ে অনাহারে থেকে সেই ছোট্ট মেয়েকে লালন পালন করতে লাগবেন। এইরকম ভাবে সবরীর 6 বছর বয়স হলে হীরাচন্দ্র মারা যান। আর হীরাচন্দ্র মারা গেলে সবরী বড় অসহায় হয়ে যায়। সবরী খেয়ে না খেয়ে দিন কাটতে লাগলেন। তাই চুপি চুপি মুনি ঋষির আশ্রমে এটো পাতার খাবার খেয়ে খেয়ে সবরী বড় হতে লাগলেন। কিন্তু তারপরে তবু অতর ভক্তি ছিল সাধু মুনি ঋষি মন্দের সেবা করার জন্য। কিন্তু দিনের আলোয় সবাই সবরীকে ঘৃণা করে, তাই প্রতিদিন রাত্রির অন্ধকারে মাতঙ্গী ঋষির আশ্রমে চুপি চুপি কাঠের বোঝা রেখে দিয়ে যায়। তাই আজ মাতঙ্গ ঋষি সমস্ত শিষ্যগণদের দিয়ে নিজ আশ্রমের দিকে আগমন করতে চলেছে। জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি করে, জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি করে, ওরা পারিলে যোদ্ধা এই না পারিলে যোদ্ধা যাবে সংসারে মনি বলে লিখেছে বেদের গচরে। মনি বলে লিখেছে
বেদের গতরে মনিবরে লিখেছে বেদের গতরে কথা বলি করে না পারিলে না পারিলে জানে এখনো মাতঙ্গ ঋষি আজ মনের আনন্দে তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমে আগমন করেছে। আর এই ঋষির ভূমিকায় অঙ্গ নিয়ে রেখেছেন চন্দ্র কুমার। জন্মিলে চলিতে পারে কথা বলি নরে না পারিলে না পারিলে মনে লিখেতে মনে লিখেতে রান্নার সমস্ত সামগ্রী শেষ হয়ে যায় কিন্তু কাঠের কোনো অভাব থাকে না। আমার মনে হয় কেউ যেন চুপি চুপি কাঠের বোঝা রেখে দিয়ে যায়। সে কি গুরুদেব কে হতে পারে সেই এমন মহান ব্যক্তি? সেটাই হোক না কেন, আজকের রাত্রে তোমরা অত্যন্ত প্রহরী, আজকের রাত্রে পাহারা দিয়ে তোমরা যে ব্যক্ত হবে কে সেই মহান ব্যক্তি। ঠিক আছে গুরুদেব, আপনার আদেশ আমরা অক্ষর অক্ষরে পালন করবো। আপনি নিশ্চিন্ত মনে চলে যান শয়ন কুটিরে। হ্যাঁ, আমি চললাম এখন শয়ন কুটিরে। বলে
আমাদের করতে হবে। অভিরাত্রি হয়ে গেছে, চলো আজ আমাদের অদন্ত প্রহরী। তোমরা দুইজনা থাকবে ওইদিকে, আমরা দুইজনা থাকবো ওইদিকে। দেখি কে কাঠের বোঝা রেখে দিয়ে যায়। তাই হবে ভাই সব, তাই হবে। আর ওদিকে আগমন করতে চলেছে। আমি যে তোমার আশার পত্রে বসে আছি দয়াময়, আমি কিছু জান বলে সবাই আমাকে ঘৃণা করে, তাই প্রতিদিন রাত্রে অন্ধকারে মাতঙ্গ ঋষির আশ্রমে চুপি চুপি করে কাঠের বোঝা রেখে দিয়ে যায়, যেন মুনি ঋষিদের অনাহারে না থাকতে হই। দয়াময়, আর কতদিন কাঁদাবে ঠাকুর, আর কতদিন কাঁদাবে? কল্পগুরু কল্পগুরু দুইজনা পাবে, কল্পগুরু কল্পগুরু দুইজনা পাবে। তোমরা এই রাত্রির দরকারে তোমরা কে? আমরা তো হলো মুনি ঋষি গো, কিন্তু তুমি সেই হীরা চন্ডালের মেয়ে সবরী না? ও তুমি চুপে চুপে এই আশ্রমের কাঠের বোঝা নিয়েছো। তুমি ছোট রাত হয়ে আশ্রমে তুমি কি করে ভাবলে যে মুনি ঋষিদের তোমার কাছে খাবার হবে? সে কি মনে বল, কেবল অপরাধ করেছি আমি? অপরাধ? তুমি এই আশ্রমে প্রবেশ করছো, এটাই তোমার সবচেয়ে বড় অপরাধ। সর্বমনি ঋষি বল, এই চন্দ্রালিনীকে বেত্রা ঘাট করতে বলতে নিয়ে চলো আমাদের গুরুদেবের কাছে। চন্দ্রালিনী তোকে ছেড়ে দেবো, করতে নিয়ে যাবো আমাদের গুরুদেবের কাছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমাদের হুকিল এই রাত্রি অন্ধকারের নিরীহ নারীকে তোমরা মারধর করছো কেন? গুরুদেব এই হলো সেই হীরা চন্ডালের মেয়ে সবরী। এই চন্ডালের প্রতিদিন আমাদের আশ্রমে কাঠের বোঝা রেখে দিয়ে যায়। দাঁড়াও মুনি ঋষিগণ, তোমরা জানো না এই সবরী শুধু কাঠের বোঝা রেখে দিয়ে যায় না, প্রতিদিন রাত্রি অন্ধকারে আশ্রমে ঝাড়ু লাগায়, ফুল পাতে, আবার গোপনে গোপনে মুনি ঋষিদের সেবাও করে যায়। গুরুদেব আমাদের ক্ষমা করে দিন গুরুদেব, আমাদের ভুল হয়ে গেছে। সবরী আজ আমি খুবই আনন্দ পেয়েছি না, আজ আমি খুবই আনন্দ পেয়েছি। পুঁচি হয়ে সুচি হয়ে যদি কৃষ্ণ পূজে, আর সুচি হয়ে পুঁচি হয়ে যদি কৃষ্ণ পূজে। সবরী আজ তোমার শরীরে নবভক্তি উদয় হয়েছে। সনমনি ঋষিগণ, এই সবরীকে আমাদের আশ্রমে নিয়ে চলো। এই সবরীকে আমি গুরু দীক্ষায় দীক্ষিত করবো। সবরী, তুমি একদিন ভগবান রামের দর্শন পাবে, এটাই মাতঙ্গ ঋষির আশীর্বাদ। চলো মুনি ঋষিগণ, সবরীকে নিয়ে চলো আমাদের কুটিরে।
তারা দুই ভাই সীতাদেবীর অন্বেষণ করতে করতে উত্তর সরোবরের দিকে আগমন করতে চলেছে। রাম কাহানি শোনো রে, রাম কাহানি, রাম কাহানি শোনো রে, राम कहते सुनते कहते सुनते अखियों में पानी, राम कहानी सुनो रे, राम कहानी। ছোট ভাই লক্ষ্মণ আর সীতাদেবীকে খুঁজতে খুঁজতে উত্তর সরোবরেতে আগমন করেছেন। দেখা যাচ্ছে না, তাহলে কোথায় কোথায় হতে পারে মাতা সবরীর আশ্রম? দাদা দাদা, ওই অনেকগুলো একটি কুটির দেখা যাচ্ছে, তাহলে কি ওটাই হতে পারে মাতা সবরীর আশ্রম? চলো তো দাদা, ওই কুটির থেকে আমরা ফিরে আসি। তাই চলো ভাই, তাই চলো। প্রতিদিন রাম আসার পথে ঝাড়ু লাগান ফুল পাতেন, তাই আজ প্রতিদিনের নাই সবরী সেই আশ্রমে ঝাড়ু লাগাবার জন্য ফুল পাতার জন্য আগমন করছেন। ভগবান, তোমার আশার পথে যে আমি বসে আছি ঠাকুর,
এই সময় তোমাকে শত শত প্রণাম জানাই ভগবান। এই সময়কে তুমি দেখা দাও তো এমন, এই সময়কে দেখা দাও। কি আপনারা আমার ফুল মারাবেন না? কি আপনারা কাউকে খুঁজছে? আমরা মাতা সবরই তো করছি, মাতা সবরী। কি আপনারা পরিচয় দিন? আমি হলাম দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম, আর এ হলো আমার ভাই লক্ষ্মণ। প্রভু শ্রীরাম লক্ষ্মণ, প্রভু ভগবান, প্রভু দয়াময়, আমি যে আপনাদের এই চর্মচক্রে চিনতে পারিনি ঠাকুর, আমি যে আপনাদের এই চর্মচক্রে চিনতে পারিনি প্রভু ভগবান, আমায় ক্ষমা করে দিন ঠাকুর, আমায় ক্ষমা করে দিন। আজই ও ভাগিনীকে দেখা দেওয়ার সময় পেয়েছেন ঠাকুর। আমি প্রতিদিন আপনার জন্য কত রকম মনে মিষ্টি মিষ্টি ফল নিয়ে আসি, আজও এনেছি প্রভু, আজও আপনাদের জন্য আমি মিষ্টি মিষ্টি ফল নিয়ে এসেছি। আসুন প্রভু, আসুন প্রভু, আসুন। রাজা রাম সবরী, তাহলে এরপর ওই ঋষ্যশৃঙ্গ পর্বতে যাওয়ার পথ করিয়ে দাও মাতা। প্রভু, এই পদ্মা সরোবর থেকে একটু এগিয়ে একটা সুরঙ্গ রাস্তা পাবেন, ওই সুরঙ্গ রাস্তা দিয়ে দক্ষিণ দিকে চলে যাবে, কোথায় হবে ঋষ্যশৃঙ্গ পর্বত, ওইখানে আপনার পরম শিষ্য হনুমান রয়েছে প্রভু, ওইখানে পৌঁছুন, হনুমানের সাথে দেখা হবে আপনার। ঠিক আছে মাতা সবরী, এরপর তুমি আমাদের বিদায় দাও মাতা।
না প্রভু, আপনারা তো আমাকে আগে বিদায় দিবেন। আপনি আমাকে বিদায় দেন প্রভু, আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি। তাই হবে মাতা সবরী, তাই হবে। নমস্কার মহামান্য চরিত্র দর্শক।